আসসালামু আলাইকুম। এই যে বাংলাদেশে কিছুদিন হইল ভাই, আজকে এক সপ্তাহ হইতে পারে নাই, এই ছাত্রছাত্রীরা অনেকগুলা ছাত্রছাত্রী শহীদ হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। এর বিনিময়ে স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেছে। এখন এই যে ছাত্রছাত্রীগুলো আন্দোলন করে এই একটা খুনি শেখ হাসিনার দেশ থেকে তারাইয়া দিল, এই কাজ করার জন্য এটা তো দেশের বদনাম। এই যে আপনারা হিন্দুদের মন্দির ভাঙচুর করতেছেন, এটা তো দেশের বদনাম। তারপরে গিয়া যে ডাকাতি করতেছেন, এই দিয়ে আপনারা কী করতেছেন? এইদিকে আপনারা চোখে দেখেন না? এই যে ছাত্রছাত্রী ভাই, আপনারা কী করতেছেন? এগুলো দেখেন, আপনারা এগুলো ধরেন। যারা এই যে চুরি শেষরামিগুলো করতেছে, ওগুলো তো দেশে জায়গা নাই ভাই। আর এই যে হিন্দুদের মন্দিরগুলো যারা ভাঙচুর করতেছে ভাই, হিন্দুরা কি ওরা মানুষ না? ওরা মানুষ ভাই, ওদের জাত হইতে পারে আমাদের থেকে ভিন্ন। আমরা মুসলিম, ওরা হিন্দু, ওরা বাংলাদেশেরই জনগণ ভাই। ওরা ওই স্বাধীনের পর থেকে ওরা বাংলাদেশে আছে, থাকবে ইনশাল্লাহ। ওদের ধর্ম ওরা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করবো। ওদের মন্দির ভাঙার কী দরকার? এটা ভাই দেশের বদনাম, ধর্মের বদনাম। তো আপনারা যদি মুসলিম হয়ে থাকেন ভাই, এই কাজগুলো তো আপনাদের ঠিক না। আপনাদের বাবা মাইকে আপনাদেরকে শিখায় নাই? চুরি শেষরামি কেন করতেছেন? আপনার কি হাত নাই? সরকার যেই আসুক, সরকার যে সরকারি বাংলাদেশে আসুক, আপনারা এই যে যারা চুরি শেষরামি করতেছেন, আপনাদেরকে যেন বাংলাদেশে জায়গা না দেয়। আপনি এই শেষরামিগুলো বাদ দেন। এই যে মানুষের লুটপাট করতেছেন কেন? আপনারা লুটপাট করার জন্য কি দেশ স্বাধীন হয়েছে? এই দেশের জনগণ কি চাইছে? শান্তি চাইছে সবাই। আর শান্তির জন্য এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার দেশ থেকে তারাইছে সবাই। আপনারা এখন শুরু করছেন চুরি শেষরামি। জীবনে খান নাই, বাপ মায় খাওয়াই নাই জীবনে, 14 গোষ্ঠীর জীবনে খান। এই চোরের ঘরে চোরেরা, হাল্লার ঘরের হালারা, শালার ঘরের শালারা, চুরি চৌদাস পিসাদা বাইরে একবারে দেশে তোলারা, শালার ঘরের শালারা। এতগুলো ছাত্রছাত্রী শহীদ হয়েছে, তোর বাপ মায়ের নাম ছিল দেশ স্বাধীন করতো। চোরের ঘরে চোরেরা না, তোরা দেশ স্বাধীন করতো। চোরের ঘরে চোরেরা, দেশের বাইরে তোকে দেশে থাকার অধিকার নেই। চোরের ঘরের চোর।